মাতৃভাষার জন্য প্রাণ দেয়া ৫২ শহীদদের স্মরণ করছেন প্রবাসীরাও। বাংলাদেশের সঙ্গে মিল রেখে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে থেকেও বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা এবং আত্মত্যাগের চেতনাকে স্মরণ করতে জড়ো হন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। রোমে বাংলাদেশ চত্বরের পাশে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে ২১-এর শিশির ভেজা ভোরে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক সহ দূতাবাসের সকল কর্মকর্তারাও শহীদদের প্রতি সম্মান জানান। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতেই তীব্র শীত উপেক্ষা করে রফিক জব্বার সহ সব ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো শুরু করেন কানাডায় থাকা বাংলাদেশিরা। শিশু কিশোরদের নিয়ে ছিল কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক আয়োজনও। আমরা কানাডাবাসী আসলে আমরা গর্বিত যে এই শহরে কানাডা থেকেই আমাদের এই ভাষার আন্তর্জাতিক মাতৃভাষার যে স্বীকৃতি প্রদান সেই বিষয়ে তারা কাজ করেছেন। আমরা এই ধরনের আয়োজনগুলো আসলে এই জন্যই করি যাতে করে আমাদের বাচ্চারা আমাদের ইতিহাস, আমাদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছু সম্পর্কে একটু একটু করে যেন তারা এগুলো জানতে পারে। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজন মালয়েশিয়াতেও। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন প্রবাসীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় পতাকা অর্ধনমিত করেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এরপর হাইকমিশন প্রাঙ্গণে প্রভাত ফেরির মাধ্যমে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয় শহীদ মিনারে। পরে আলোচনা সভা, বাণীপাঠ ও দোয়ার মাধ্যমে সকালের পর্ব সমাপ্ত হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।